তাকে হত্যার হুমকি দিয়েছে, কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ভারতের নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের সামনে ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটেছে। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাই কমিশনের ভিতরে প্রবেশের চেষ্টা করা হয়েছে, যা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি নিশ্চিত করেছে। বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান শুভেন্দু অধিকারীও কলকাতার বাংলাদেশ হাই কমিশনের সামনে উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আধা সামরিক বাহিনী সক্রিয় রয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বিক্ষোভটি শুরু হয় ময়মনসিংহের দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদ এবং বাংলাদেশে কথিত সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে। হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ৩ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যেখানে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। এর আগে গত ২০ ডিসেম্বর রাতেও হাইকমিশনের সামনে একটি বিক্ষোভের ঘটনা ঘটে। বাংলাদেশের প্রেস মিনিস্টার মোহাম্মদ ফয়সাল মাহমুদ জানান, ওই রাতে ৩টি গাড়িতে করে কিছু লোক এসে হাইকমিশনের গেটের সামনে স্লোগান ও হুমকি দিয়ে যান। অথচ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে সেদিন বিক্ষোভকারীরা কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি করেনি। তবে বাংলাদেশ এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে এবং কূটনৈতিকভাবে সংরক্ষিত এলাকায় বিক্ষোভের ঘটনা নিরাপত্তা ঘাটতির ইঙ্গিত বলে উল্লেখ করেছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রশ্ন তুলেন, কিভাবে উগ্র সংগঠনের সদস্যরা এই সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে সক্ষম হলো। এদিকে উগ্রপন্থী হিসেবে পরিচিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হুমকি দিয়ে জানান, বাংলাদেশ হাইকমিশন কলকাতায় থাকতে পারবে না। দীপু দাস হত্যাকাণ্ডের অজুহাত দেখিয়ে শুভেন্দু অধিকারী উস্কানিমূলক বক্তব্য দেন এবং হাইকমিশন বন্ধ করার কথাও বলেন। শুধু তাই না, তিনি আগামী ২৬ ডিসেম্বর পুনরায় বিক্ষোভ করার হুমকি দিয়ে যান। এইসব ঘটনায় হাইকমিশনের নিরাপত্তা এবং কূটনৈতিক পরিবেশ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কেড়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো বলছে তারা কোনো উস্কানিমূলক কাজ বা নিরাপত্তাহীন অবস্থা তৈরি করেনি, কিন্তু ঘটনার ভিডিও এবং বিভিন্ন প্রতিবেদন বলছে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং শুভেন্দুর আচরণ উগ্রপন্থার সীমা অতিক্রম করেছে। বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ জানাতে আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিশ্লেষকরা মনে করছেন, কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি দেশের কর্তব্য। উগ্রপন্থী নেতা ও সংগঠনের উস্কানিমূলক আচরণ কূটনৈতিক সম্পর্ক এবং জনসাধারণের নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে। তাই এমন ঘটনার যথাযথ তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।